সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাকের একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালে ময়লা থাকে, এজন্য এখন আমি ডালগুলোকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি ডালের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি ডালগুলোকে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিষ্কার করে নেব। আমি ভালো করে হাত দিয়ে কুচলিয়ে ডালগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি পাল্টিয়ে নিয়েছি। আমি আবারও পানি দিলাম। পানি দিয়ে আবারও হাত দিয়ে নেড়ে চেড়ে ডালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমি ডালগুলোকে 4 বার এভাবে করে অফিসকিনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে এই ডালগুলোকে এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালগুলো সহজে সিদ্ধ হয়ে যায়। আমি 15 মিনিট মতো ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানিটা পাল্টিয়ে নিব। আমি পানিটা পাল্টিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু পুঁই শাক আগে থেকে কেটে নিয়েছি। আমি পুঁইয়ের ডাঁটাগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি আর শাকগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মসুরের ডালগুলো তো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আর আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি, সেগুলো দিলাম আর কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি সামান্য রান্নার তেল দিলাম কারণ আমি পরে আবারও তেল ব্যবহার করব। আর এখন আমি আদা রসুন জিরা বাটা 2 চা চামচ নিয়েছি একসঙ্গে, সেগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মশলাগুলো যত ভালো করে মেখে নেবেন তরকারিটা রান্নার পরে তত স্বাদ ভালো আসবে। আর মশলাগুলো মাখার পর এখন আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দেওয়ার পর মশলার সাথে ডালগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ডালগুলো মাখার পর এখন আমি পুঁই শাকগুলো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই তরকারিটা রান্নায় এই পুঁই শাক আর ডালগুলো যত ভালো করে মশলার সাথে মাখাবেন রান্নার পর তরকারির স্বাদটা তত ভালো আসবে। আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য এরকম মগের 1.5 মগ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এই তরকারিটা একটু নেড়ে দিচ্ছি। আমি এগুলো খুব ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডালগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনও ডালটা গলেনি। আর পুঁই শাকগুলো আমি এখন চেক করে নিলাম, পুঁই শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও ডালগুলো গলার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এইদিকে চুলাটা অনই আছে আর এইদিকে আর একটা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে কিছু রসুন থেতো করে নিয়েছিলাম সেগুলো আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব। ওইদিকে আমার ডাল আর পুঁই শাকগুলো হচ্ছে আর এদিকে আমি এই কাজটা করছি। আর এখন আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণ আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ডাল দিয়ে পুঁই শাক রান্নার সময় অবশ্যই রসুন থেতো আর পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডাল রান্নার পর সুন্দর একটা স্মেল বের হবে আর খেতে ভালো লাগবে। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি 2টা শুকনা মরিচ একটু ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা আগে দিয়ে ভাজলে আগেই কালারটা চলে আসতো, কালো হয়ে যেত, তাই আমি এগুলো পরে দিলাম।
ফোড়নটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমার ডালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নগুলো দেওয়ার পর এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানোর পর আমি 2 মিনিট ধরে এগুলোকে রান্না করে নিব। ফোড়ন দেওয়ার পর আমি 2 মিনিট ধরে এগুলো রান্না করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে 10 মিনিট মতো দমে বসিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন আমার পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্না একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো পরিবেশন করেছি একটা বাটিতে। কি লোভনীয় মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।